আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটি সমস্যা আমরা মাঝে মাঝেই পড়ি, সেটি হচ্ছে যখন আমাদের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা শেষ হয়ে যায় তখন আমাদের অ্যান্ড্রয়েড সেটটি আসলে স্লিপ করানোর জন্য বা লক করার জন্য আমাদের পাওয়ার বাটনে বারবার প্রেস করতে হয়। তো এটি করলে বারবার পাওয়ার বাটনের উপরে এক্সট্রা একটি প্রেশার পড়ে, যাতে করে পাওয়ার বাটন দ্রুত নষ্ট হয়ে যায় বা ডিজেবল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো পাওয়ার বাটনে প্রেস না করে কীভাবে স্ক্রিনে লক এবং স্লিপ করানো যায় সেই সেটিংসটি আজকে আমি দেখাবো। তো এই সেটিংসটি করার ফলে আপনার স্ক্রিন লক করার জন্য আর পাওয়ার বাটনে আপনাকে প্রেস করতে হবে না। তো টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে পাওয়ার বাটনে প্রেস না করে স্ক্রিন লক করা যায় শুধু সিম্পলি ডিসপ্লেতে ডাবল ট্যাপ করলে। তো সেই সেটিংসটি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে আমাদের ডিসপ্লেতে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে সেটিংস নামক যে অপশনটি আছে সেটিতে সিম্পলি আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর নামক যে অপশনটি আছে সেখানে সিম্পলি ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু লক স্ক্রিন নামক যে অপশনটি আছে এটি এখন ডিজেবল করা আছে। আমরা সিম্পলি এটাকে এনাবল করে দিব। এনাবল করে দিলেই এই অপশনটি আসলে এনাবল হয়ে যাবে। তো এখন আপনি যদি এই সেটিংসটি করার পরে ডিসপ্লেটি সিম্পলি ডাবল ট্যাপ দিলেই ডিসপ্লেটি কিন্তু স্লিপ অথবা লক হয়ে যাবে। তো আমার এখানে ডিসপ্লেটি আমি এখন লক করব না, কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ডটি অন আছে। তো আপনার এই সেটিংসটি কমপ্লিট সম্পূর্ণ করে ডিসপ্লেতে ডাবল ট্যাপ দিলেই আপনার স্ক্রিনটি লক হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পাওয়ার বাটনকে অ্যাভয়েড করে সিম্পলি ডিসপ্লেতে ডাবল ট্যাপ করে স্ক্রিনটি লক করা যায়, সেটি বুঝতে পেরেছেন। তো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই টিউটোরিয়ালটিতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।